সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যাওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও তাতে সায় নেই তিলোত্তমার পরিবারের। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে এ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার বাবা এবং মায়ের কাছে যাব যে মুখ্যমন্ত্রী বলছেন যে এই মামলা নিয়ে তারা হাইকোর্টে যাবেন, তারা ফাঁসি চাইছেন এবং তিনি শকড যে আজকে কোর্টের জাজমেন্ট দেখে যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম নয় সেই কথা শুনে। সঞ্জয়কে ফাঁসি দিতেই হবে এই মেন্টালিটিটা প্রথম দিন থেকে উনি দেখাচ্ছেন। কারণটা কি, যে এই ভেতরে যে পেছনে যারা জড়িত আছে আরও, আমরা প্রথম দিন থেকে উনি যেদিন আমাদের বাড়িতে গেছেন সেদিনও আমরা বলেছি উনি সেটাকে বের না করে সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন। কারণটা কি, এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর কাছে আমি সরাসরি করতে চাই। অর্থাৎ আপনার মূল প্রশ্ন যে সঞ্জয়ের সঙ্গে আরও কারা অবশ্যই আছে। প্রথম থেকে তদন্তটা ঠিক করে আগে হোক, কারা কারা দোষী। এবং আমি যেদিন দেখেছি, আমরা মেয়ের দ্বিতীয় পোস্টমর্টম চেয়েছিলাম এবং আমাকে দিয়ে জোর করে সাইন করিয়ে আমার মেয়ের দেহ 20 মিনিটে গ্রিন করিডর করিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। আমরা তখন টালা থানায় বসেছিলাম এবং দ্রুত দেহ শ্মশানে নিয়ে আমাদের ওখানকার লোকাল এমএলএ, লোকাল কমিশনার তারা চুল্লিতে ঢুকিয়ে দিয়ে আমাদের লোকাল এমএলএ লোকাল কমিশনারকে পিঠ চাপড়ে বলছিলেন ওয়েল ডান বয়। এটা কি কারো নির্দেশ ছিল? কারো নির্দেশ ভালোভাবে পালন করেছেন বলে কি তিনি ওয়েল ডান বয় বলছিলেন? এগুলো আমাদের অনেক কোশ্চেন এখনো অজানা। সঞ্জয়কে ফাঁসি দিয়ে কি সবাইকে বুঝিয়ে দিতে চান আমি বিচার দিয়ে দিলাম? আমরা এটা চাইছি না। আমরা চাইছি ফার্দার ইনভেস্টিগেশন করে যারা যারা ভেতরে আছে জড়িত সবাইকে সামনে নিয়ে এসে তাদের সবারই একসঙ্গে বিচার শুরু হোক এবং সবার কঠোর থেকে কঠোর শাস্তি হোক। আপনি শুরুতেই বললেন যে এটা সিবিআইয়ের ব্যর্থতা, কিন্তু তা সত্ত্বেও আপনারা এই মামলা হাইকোর্টে যাক বা এটা চাইছেন না, তার কারণ আপনাদের মনে হচ্ছে যে এইটা আরও বাড়তি কাটাছেঁড়া করতে পারলে সঙ্গে যারা আছে সেই তদন্ত আটকে যাবে। তাই? হ্যাঁ, অবশ্যই। আমি চাই যারা আছে বলতে সঙ্গে অনেকেই আছে। ধর্ষণ খুনে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু এতদিন ধরে বিভিন্ন সময়ে সঞ্জয় রায় যে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলল, শেষ দিন পর্যন্ত কেন তাদের কারো নাম নিল না সঞ্জয়? বিচারক সঞ্জয়কে বারবার সুযোগ দিলেও কোনো নাম শোনা গেল না সঞ্জয় রায়ের মুখে। তাই প্রশ্নটা কিন্তু থেকেই গেল। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুন মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। কিন্তু অনেক প্রশ্নের উত্তরই অধরা রয়ে গেল। এখনো অনেক ধোঁয়াশা, অনেক প্রশ্ন, কিন্তু কোনো উত্তর নেই। সুপ্রিম কোর্টের বিচারকরা শিলবন্দি খাম যখন সিবিআইয়ের কাছ থেকে পেয়ে চমকে উঠেছিলেন যে আমাদের বিচারক জীবনে এই রকম বিভৎস ঘটনা ঘটেনি, এই সব দেখে আমাদের মনে হচ্ছে তাহলে কোনটা সত্যি? তাহলে এটা কি আদৌ সঞ্জয় রায়ের পক্ষে এত রেয়ারেস্ট অব দি রেয়ার ঘটনা শিহরিত হয়ে যেতে হবে একজন সিভিক ভলেন্টিয়ার, এটার পক্ষে সম্ভব, নাকি এটা একটা প্রাতিষ্ঠানিক খুন ছিল? আরজিকর কাণ্ডের নেপথ্যে আরো অনেকে আছে বলেই কি বারবার আদালতে বলার সুযোগ পেয়েও আর কারো নাম নিল না সঞ্জয় রায়? বিচারক তাকে বারবার বক্তব্য রাখতে দিলেন, কিন্তু খোলসা করল না সঞ্জয়, শুধু ওপর দিয়ে ছুঁয়ে চলে গেল। 4 নভেম্বর আরজিকর ধর্ষণ খুনের মামলায় চার্জ গঠনের দিন প্রিজন ভ্যানে বসে তাকে ফাঁসানোর অভিযোগ তোলে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমাদের ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এর 1 সপ্তাহ পর চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম একবারের জন্য নেয় সঞ্জয়। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। রায় ঘোষণার দিন সঞ্জয় বিচারককে বলেন, প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি, আমায় যা বলেছে তাই করেছি, আইপিএস যা বলেছেন, আমায় ফাঁসানো হয়েছে। সোমবার শাস্তি ঘোষণার আগে সঞ্জয়কে বলার সুযোগ দেন বিচারক। সঞ্জয় বলে, ধর্ষণ খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আপনি সব দেখছেন। আমি যদি করতাম, রুদ্রাক্ষের মালা ছিল, সেটা কি নষ্ট হতো না? প্রথম দিন থেকে আমাকে কিছু বলতে দেয়নি, মারধর করে সই করিয়েছে, যা ইচ্ছে করেছে। সিবিআই মেডিকেল পরীক্ষা করাতে গিয়ে বেহালা থেকে গাড়ি ঘুরিয়ে কমান্ড হাসপাতালে নিয়ে যায়, তারপর রেলের হাসপাতাল। আমাকে ফাঁসানো হয়েছে স্যার। কিন্তু কারা ফাঁসালো? কিভাবে ফাঁসালো? কেন ফাঁসালো? সে নিজে ধর্ষণ খুন না করলে কে করলো? কারা সহযোগিতা করেছিল? কেন খুন করা হয়েছিল চিকিৎসককে?
একটি বারের জন্যও এইসব প্রশ্নের উত্তর দিল না সঞ্জয়। কিন্তু কেন? বলেছে জজের সামনে যে আমি গরিব বলে কি আমাকে ফাঁসানো হচ্ছে, আজ যারা অন্যায় করলো তারা কি ছাড়া পেয়ে যাবে? আজ যারা অন্যায় করলো তুই যদি জানিস তো তুই বল কারা অন্যায় করলো। সে তো কিছু বলছে না। আরজিকর কাণ্ডের নেপথ্যে কি গভীর ষড়যন্ত্র? সেই ষড়যন্ত্রে কারা জড়িত? সঞ্জয় তাদের নাম আড়াল করার পরিবর্তে কি পাবে? এই সব প্রশ্নের কোনো উত্তর নেই। আগে সে বলেছে আমি নির্দোষ, একজন আইপিএস অফিসারের কথা বলেছিল, কিন্তু তার আত্মপক্ষ সমর্থনে সে এমন কিছু বলতে পারেনি যেটা তাকে নির্দোষ প্রমাণ করা যায়। তবে আমরা বিশ্বাস করি এই ঘটনা সঞ্জয় একা ঘটায়নি। জনমনে এটা প্রতিষ্ঠিত যে সঞ্জয় একা এই কাজ করেনি, করতে পারে না, এর সঙ্গে আরো অনেকে ছিল, মাস্টার মাইন্ড ছিল। এই প্রশ্নটা কিন্তু উত্তর মানুষ চাইছে। তিনি বারবার বলছেন আমি অপরাধী নই, সেটা সমস্ত আসামি হয়তো সেরকমটা বলে, ফলে আমি তার কথার গুরুত্ব দিচ্ছি না। মূল অপরাধী ওর সঙ্গে আর কারা ছিল তাদের নামটা কেন উনি বললেন না, কে সে বলাতে বাধা দিল, অথবা তাদেরকে কে এড়িয়ে রাখার ব্যবস্থা করলো, কোনো একটা ছক প্ল্যানিংয়ের অংশ। মূল আসামি বলে একজনকেই মাত্র চিহ্নিত করা হবে যাতে বাকি আসামিরা পার পেয়ে যায়। সূত্রের খবর, শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশনের আগে মোট 51 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জয় রায়েরও। বিচারক নিজে সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেন। অর্থাৎ এদিনও শেষ মুহূর্ত পর্যন্ত কারো নাম বলল না সঞ্জয়। আদালতের ভেতরে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি কি বলেছেন তাই নিয়ে কোনো কথা বলবো না। আমি শুধু এইটুকু বলতে পারি যে এরপরে তো এই মামলা তো চলছে, এই তদন্ত তো চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা তো খোলা আছে। তো সুতরাং এখন আমরা এত রহস্য নিয়ে আলোচনা করব কেন? কষ্টকল্পিত রহস্য, অনুমান ভিত্তিক রহস্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রহস্য। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের আইনজীবী জানিয়েছেন তারা হাইকোর্টে যাবেন। আপনারা কি আগামী দিনে হাইকোর্টে দ্বারস্থ হবেন? হ্যাঁ, সেটা তো যে কোনো অ্যাকিউজড যে কনভিক্ট হচ্ছে তার রাইট থাকে ওপরের আপিল কোর্টে যাওয়ার, তো ডেফিনেটলি উনি আপিল তো করবেন। সঞ্জয় রায়ের মুখ না খোলার নেপথ্যে কি কারণ? কোনোদিন উত্তর জানা যাবে? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।